আমরা কি উদ্দেশ্যে এ কালো টাকা সাদা করছি? অপ্রদর্শিত অর্থ মূলধারা আনার ব্যবস্থা, ব্যাংকে আনার ব্যবস্থা করছে। ব্যাংকে আসলে এখান থেকে ট্যাক্সেশনেরও সুবিধা আরো বাড়বে। কাজেই ও প্রধানমন্ত্রী যেটা বলেছে, মাছ ধরতে গেলে আধার দিতে, সে কথাই বাস্তব। এখন সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসামি লন্ডনে বসে আরাম আয়েশে দিন যাপন করছেন। এই হাজার হাজার কোটি টাকা পাচারের হিসেব মির্জা ফখরুল সাহেবদের দিতে হবে। এই পাচার যারা করে, এই পাচার থেকেও দেশকে রক্ষা করার জন্য পাচারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, এ অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে, তখন সেই অর্থ মূলধারা ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি। 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর পরের বাংলাদেশ উন্নয়নে অর্জনে আকাশ পাতাল পার্থক্য। এই বাজেট এবারও গতবারের চেয়ে কিছু বেশি। 7,63,000 ছিল, এখন 7,97,000 কোটি টাকা। সেটা আমরা বলেছি কি কারণ। বিএনপি আজকে বড় বড় কথা বলে, অর্থ পাচারের কথা বলে, কালো টাকার কথা বলে, দেশকে গিলিয়ে খাওয়ার কথা বলে। এখন তাদের বাজেট সর্বশেষ ছিল 68,000 কোটি টাকা। এই বাজেট তারা করতে পেরেছে। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। আমাদের সময়ে ভিক্ষার ঝুলি নিয়ে বাজেট পূর্ববর্তী সময় আমাদের কোনো অর্থমন্ত্রী বিদেশে গিয়ে ভিক্ষা চায়। তাহলে এখানে আপনি বুঝতে পারেন দেশটা কোথা থেকে কোথায় এসেছে। 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূলধারায় আনার ব্যবস্থা করেছি। এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থ প্রবাহ বাড়বে। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে।
এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। সেটা ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধের শাস্তি বিধান প্রচলিত আইনি সম্পদ। অন্যদের মাধ্যমে ট্যাক্স রিটার্ন তৈরি করা সহ বিভিন্ন কারণে অনেকের ট্যাক্স রিটার্নে সকল সম্পদের বিবরণ থাকে না। এসব ভুল সংশোধন করার সুযোগ থাকতে হবে। অপ্রদর্শিত অর্থ সম্পদ মূলধারা আসলে ভবিষ্যতে তার উপর আয় থেকে সরকার কর আদায় করে রাজস্ব আহরণ অধিক পরিমাণে